গুড মর্নিং। তো একদিন একটু শরীরটা খারাপের জন্য মানে ভিডিওটা ঠিক মতো হবে না এই আর কি। তো সকালবেলা উঠে গেছি, উঠে দুধ মানে আজকে তো এমনি হচ্ছে প্যাকেট দুধ শেষ হয়ে গেছে, তো আমুলের প্যাকেট দুধটাই মানে আর কি গরম করে সেইটাই খাওয়া হবে। তার মধ্যে একটুখানি জল দিয়েছি, কারণ হচ্ছে আজকে দুধটা একটু কম আছে, ওই জন্য কম আছে তার জন্য। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি, ভালো ছিলাম না বাট ভালো আছি মোটামুটি। আর হচ্ছে আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। গরম হয়ে যাক তারপরে খাবো। চোখ ঠোকগুলো ফুলে গেছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে রান্না নেই, কারণ রান্না নেই একটাই কারণ, আজকে হচ্ছে কালকে রান্না করেছিলাম রাতের বেলা, তখন রাত কটা বাজে, ওই 10:30 এরকমই হবে, তখন রাতের বেলা রান্না করা হয়েছে। তো সেই জন্য রান্না সবই আছে ফ্রিজে, শুধু গরম করব। রান্নাটা রাখিনি কারণ আজকে রাতের বেলা সেই ভাবছিলাম করবো যখন, তাহলে ঠিক আছে একটু বেশি করে করি। আজকে একটু সোনার দোকানে যাব, আমার নাকেরটা ভেঙে গেছে, সেই জন্য একটু যাওয়ার ছিল, তো সেই জন্য যাব। আর আজকে কিছু কাচাকুচিও থাকবে, কাচাকুচি থাকবে আর হচ্ছে একটু অয়েল দেবো, আমিও অয়েল দেবো আর আমার মেয়ের মাথায়ও দিয়ে দেবো। আর আমি অয়েলটা অন্যরকমভাবে বানাই, তো আমি সপ্তাহে ট্রাই করি, সপ্তাহে চেষ্টা করি আর দেওয়ার জন্য, একবার দেওয়ার জন্য। কিন্তু মেয়ে স্কুলে যায় তো ওই জন্য ওকে দিতে পারি না, কারণ সপ্তাহে 2বার দিলে তো ওকে সকাল সকাল স্নান করাতে হয়, তো ওই জন্য হয় না, ঠান্ডা লেগে যায়, অতক্ষণ ধরে শ্যাম্পু করাতে পারি না। তাই জন্য আমি 2বার দিলেও ওকে আমি 1বার দিয়ে দিই, সপ্তাহে 1বার দিয়ে দিই যেদিন। আর যদি বাদ বাকি টাইম ছুটি থেকে যদি বাড়ি থাকে তাও দিয়ে দিই। তো আজকে দিয়ে দেবো, আমি বাড়িতেই নিজে বানাই অয়েলটা, তো দেবো। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঝাড়ু টাড়ু দিয়ে নেব, ঝাড়ু টাড়ু দিয়ে জামা কাপড় কাচবো। তারপরে আজকে একটু বেরানোর আছে, বেরাবো করে তো বেরানো হচ্ছে না, বেরাবো আর কুটুম চলে আসছে, তো বেরানো হয়নি, তো আজকে বেরাবো। আর চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে অবশ্যই। তো এই যে খেতে বসেছে, কি করা যাবে, সকালে মানুষের খাওয়াটা তো লাগেই আর খিদে তো পায়। আর সব মানুষ যদি কেউ চুরিও করে সেটা মনে করো নিজের পেটের জন্যই করছে, তাই না? তো এই যে সকাল সকাল ঠিক করে না খাওয়া না হলে মানে সারা দিনটা যেন ম্যাশ ম্যাশ করে, গাটা ভালো লাগে না, খিদে খিদে ভাব থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সেই ভেবে আগে আমরা খেয়ে নিই। আর আজকে মেয়ের ছুটির দিন, তো এই যে আজকে একদম পুরো বিছানায় নিয়ে বসে গেছি খেতে। আর এদিকে নিয়েছি দুধ, দুধ আর এই যে মুড়ি। আর একটু আজকে মনে হচ্ছিল ঝুড়ি ভাজা খাই, কিন্তু দুধের সাথে হয়তো ঝুড়ি ভাজাটা খাওয়াটা ঠিক নয়, কিন্তু মন যদি ইচ্ছা করে তাহলে তো আর কিছু বলার নেই। তো আজকে না ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, জানি না কেন, তো সেই জন্যই মানে একটু বারবার ক্যামেরার দিকে আর কি, ফোনের দিকে মানে ভিডিওটার দিকে আমি দেখছিলাম। তো এই যে মোটামুটি করে ঝুড়ি ভাজাটা নিয়ে নিয়েছি। মন যদি ইচ্ছা করে, কিছু আর করার নেই, মনের ইচ্ছাটাকে তো মানতে হবে, তো সেটাই বলে আর কি নিয়ে খেতে বসে গেছি। আর মেয়ে এদিকে বলছে আজকে তো আমার ছুটির দিন, আজকে একটুখানি ফোন দেখতে দেবে আমাকে, এমন করে বলছে, এত মায়া ভরা মুখ নিয়ে। আমি তো মা, আর কিছু বলার মতো জায়গা ছিল না। বললাম ঠিক আছে একটু দেখো, আমি যতক্ষণ খাচ্ছ ততক্ষণ দেখে নাও, কিন্তু স্বাভাবিক খাওয়ার সময়টাই ফোন না দেওয়াই ভালো। আর দিই না, আগে ও যখন একটু ছোট ছিল না তখন অনেক ফোন দিতাম, কিন্তু এখন একদমই ওকে ফোন দেওয়া হয় না। তারপরে আজকে অনেক বললো তাই বললাম, দিলাম। তো খাওয়া দাওয়ার পরে আর একটু কাজ আছে, মাথায় আজকে অয়েল দেবো, তো চলো খেয়ে নিই। তো মাথায় তেল দেওয়ার জন্য বসে গেছি। ওর তেলটা আমি নিজেই ঘরেতেই বানাই, আমি নিজেও দেবো, ওকেও দিয়ে দেবো।
দিয়ে ওই 12টা পর্যন্ত, 12টা থেকে 12:30 এরকম রেখে দেবো। রেখে দিয়ে, আর এটা হচ্ছে সরিষার তেল, গরমের সময় থাক, গরমের সময় হচ্ছে সরি ঠান্ডার সময় হচ্ছে সরিষার তেল দিই, আর গরমের সময় নারকেল তেল দিই। তো চলো দিই, 2 হাতে ভালো করে নিয়ে নিলাম। দেখি আয়নাটা সরাও। ও বসে বসে আয়না দেখছে আর আমি তেল দিয়ে দিচ্ছি, আর হঠাৎ করে কারেন্টটাও চলে গেল। তেলটা যে বানায় খুবই উপকারিতা, খুবই। কারণ আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমি পেয়েছি। আমি না চুল কেটে ছোট্ট করেছিলাম, একদম চুলটা কেটে পুরো একদম ছোট ছোট করেছিলাম। সেই চুলে মানে একদম এইটুকু করেছিলাম। তো সেই চুলে তো এইগুলো, এই তেলটা দিয়ে আমি দেখলাম আমার চুলটা ভালো বেড়েছে। জানি না ক্যামেরাটা আজকে এরকমটা কেন লাগছে। তো চলো মাথায় তেলটা দিয়ে দিই। এটা মোটা তেল দিতে চায় না মাথায়। চলো তেলটা দিয়ে নিই। তো ভাবলাম একা একা বসে বসে তেল দিতে ভালো লাগছে না। তুমি আয়নাটা যখনই এখানে রাখলে তখন পরিষ্কার লাগতে, দেখো। জানি না ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে। পুরো মাথার স্কাল্প ভালো করে ধরে ধরে আর কি তেল দিয়ে দিই। কারণ সপ্তাহে 1 দিন বা 2 দিন দিই তো না, এমনি তেল দেওয়া থাকে, মোটামুটি তেল দেওয়া থাকে মাথায়। তো এমনি তেল দিই, কিন্তু এই তেলটা দিই না। কারণ এই তেলটা তো মাথায় দিয়ে সব সময় রাখা যায় না, আর একটা অন্য স্মেল আসে। আর ও তো স্কুলে যায়, তো সেই জন্য তেলটা তো আর দেওয়া যায় না। তো এই তেলটা পুরো যখনই দিই, পুরো মাথার একদম পুরো স্কাল্প থেকে ধরে ধরে তারপরে দিই। তো ভাবলাম একা একা বসে বসে তেল দিচ্ছি, আর তোমাদের সাথে একটু গল্প করি। জানি না আজকে আমার ক্যামেরাটায় কি হয়েছে, প্রচুর কালো লাগছে আমাকে। আমি যতটা কালো না, তার থেকে বেশি। তেলটা দিয়ে নিই ভালো। তারপরে মাথায় অয়েলটা দেওয়ার পরে আবার কি করলাম, কিছু জামা কাপড়, তারপরে মেয়ের স্কুলের ব্যাগ, স্কুল ড্রেস এগুলো থাকে, তো সেইগুলো নিয়ে ধুয়ে আর কি মেলে দিয়েছি। এই যে, আর মেয়ে খেলা করবে। তো সব কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে। দেখো আজকেও কত ভিড় হয়েছে, দেখো কত ভিড় আজকেও। এই যে আমিও যেদিন এনআরসি মানে এসআইআরের জন্য গেছিলাম, সেদিন আমারও এত ভয় পাচ্ছিল যে কতক্ষণ না জানি লাগবে, কিন্তু না হয়ে গেছিলো। মানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ভিতরে যে কাজটা করছে সেইটা দেখা যাচ্ছে। দেখো, দাঁড়াও, বেশি জুম করলে না, ওরা ভিতরে যে কাজ করছে সেটা দেখা যাচ্ছে। কই যে কোন সাপে কবে খোলস দিয়েছে, তাই এখানে রয়েছে বাচ্চা মতো সাপে। যাই হোক, চলো নিচে চলে যাই। আমার আজকে এই অবস্থা, কাজের মাসির মতো অবস্থা হয়েছে। এত বাসন সব ধুতে হবে। আর এই যে ফ্রিজের কভারটা খুলে দিয়েছি, কিছু করার নেই, এত বাসন টাসন ধুতে হবে। মাথায় অয়েল লাগিয়েছি, শ্যাম্পু করব। তো চলো কাজ করে নিই। আজকে আমার অবস্থাটা পুরো পাগল পাগল। এইসব কিছু একটা প্যাক লাগিয়েছিলাম, সেইগুলো রয়ে গেছে। তো আপাতত কাজ হয়েছে, শ্যাম্পু করব। আর আজকে হেড অ্যান্ড শোল্ডার দেবো মাথায়, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দেবো। বার করে নিয়েছি, নিচে ময়লা ফেলতে গেছে আমার মেয়েরা। আর চলো গোসলটা করে নিই। তারপরে পাল্টেছি হচ্ছে গ্যাসের কভার টভারগুলো সব পাল্টানো হয়েছে। এই যে কভারটা আবার পাল্টে দিয়েছি নতুন। আর এদিকে এই যে জল গরম বসানো হয়ে গেছে, আমি
স্নান করবো, চলো স্নান করে আসি। আজকে আমার অবস্থা আমার নিজেরই দেখে লজ্জা পাচ্ছে। গোসল করে নিয়েছি, তো চলো স্কিন কেয়ার করা যাক একটু হালকা ফুলকা। তো এই যে মায়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মায়ের বাড়ি যাবো না, রাস্তা থেকে চলে আসবো। তো যাওয়া যাক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থাকবে সবাই। ছোট্ট একটা ব্লগ হলো, আজকাল একটু বড় বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে। টাটা।